পুরুষ মানুষের জন্মই যেন আজন্ম পাপ। সমাজের সবকিছুর দায় শুধুই যেন তাকেই বইতে হবে সংসারের এবং সমাজের সব গ্লানি। এই পাপের যেন শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। প্রবাসী পুরুষদের অনেকেরই অনেক চাপা আর্তনাদ ঢাকা পড়ে থাকে। কেউ জানতেও পারে না তাদের প্রতারিত হওয়ার করুণ গল্প। কোনো বউকে বিশ্বাস করবেন না, আর কোনো প্রবাসী যে কারোর বোন নামে এখন করবেন না, আর কোনোদিন বোর সাথে এমন কোনো বিশ্বাসও করবেন না যে জীবনে আমার মতো এত পস্তাতে হয়। 13 বছর প্রবাস জীবন কাটিয়ে স্ত্রীর প্রতারণায় আজ নিঃস্ব মতিয়ার রহমান। এখন ঘরের 4 দেয়ালের মাঝেই নিরুপায় জীবন পার করছেন তিনি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের ইনসার আলীর ছেলে মতিয়ার রহমান পরিবারের হাল ধরতে ভিটে মাটি বাদে প্রায় সবকিছুই বিক্রি করে বিদেশে পাড়ি জমান তিনি। তবে যাওয়ার কয়েক মাস পরেই তার ভোল পাল্টে যায়। স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসার মায়ায় তিনি ভুলে গিয়েছিলেন নিজের জন্মদাতা পিতামাতাকেও। আমার ছেলে আমার কারো বিশ্বাস না, ছেলে এই বউমাকে টাকা দেয়, আমার খরচ মাস দেয়, আর 12,000 টাকা পাই বউমাকে দেয়। তা আমরা জানি না, আমার কাছে পাই না, আমরা এখন বেশি কথা খেতে নেই, বউমায়ের কথা খেতে। মা থেকে বোর ভালোবাসতো, আমার যেটুক না ভালোবাসতো বউ ভালোবাসতো, বিশ্বাস করতো। আমার হলে মাসে খরচ দিত, আমি মিশে কথা কব না, 2,000-3,000 টাকা করে আমার মাসের খরচ আমার দিত। আমার এইটাই আমি পাই। বিদেশে যাওয়ার 3 বছর পর প্রথমবার দেশে ফিরে আসেন মতিয়ার। সংসার এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি স্ত্রীর নামে ব্যাংক অ্যাকাউন্ট করেন। সেখানেই তার সমস্ত সঞ্চয় রাখেন, পাশাপাশি 3 বিঘা জমিও কেনেন। বিদেশ করছি, করার পরে 3 বছর পরে আমি দেশে আসিলাম। দেশে এসে বোর নামে অ্যাকাউন্ট করে যত টাকা পয়সা আছে বোর কাছে সবকিছু টাকা পয়সা দিতাম। আর হলো এবং ডিভোর্স ছিল আমাদের 3টে, তারপরে গরু ছিল 2টা গরু বেছিলাম 3 লাখ টাকা, সেই টাকাও তার কাছে দিয়েছিলাম, দিয়ে 3 বিঘে জমি রাখলাম 3 লাখ টাকা বন্ধক। দেশে এসে স্ত্রী সন্তানকে একটা নিরাপদ ভবিষ্যতের ব্যবস্থা করে দিয়ে তিনি আবার বিদেশ চলে যান। সেখান থেকে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত টাকা পয়সা পাঠাতে থাকেন। এভাবেই কেটে যাচ্ছিল তাদের সুখের সংসার। তারপরে হঠাৎ একদিন মতিয়ার বুঝতে পারেন তার প্রিয়তমা স্ত্রী আর তার নেই। অজানা কোনো কারণে সে আর তার সঙ্গ চাচ্ছে না। স্ত্রীর এমন কর্মকাণ্ড যেন মানতেই পারছিলেন না মতিয়ার। তার বিশ্বাস আর ভালোবাসায় নেমে এলো শুধুই শূন্যতা। যাওয়ার পরে হঠাৎ করে আমার সাথে কথাবার্তা যেন মানে কেমন একটা আল্টা কথাবার্তা বলে, কেমন একটা মনে আছে। আমি বলছি যে তুমি কি যেভাবে কথা বলছো তাতে মনে আছে আমাদের মাঝখানে দেয়াল পড়ে গিয়েছে, এটা আমারটা কিছু মনে আসছে। তা কি আছে? কই না, কিছুই না। কথা তোমার টাকা পয়সা আমার লাগবে না, তোমার মতন তুমি থাকো, আমার মতন আমি থাকি। আচ্ছা, হঠাৎ করে এরকম একটা কিছু শোনার পরে আমার বুকটার মধ্যে যেন ধম করে একটা বাড়ি খেয়ে গেল। কি রে এরকম কথা বলছে, এতদিন পর এখানে ছাদে থেকে কথা বলে, ওখানে যে কথা বলে। আমি বিশ্বাস করি না রে, আমার বউটা এত বড় প্রতারণা আমার সাথে করতে পারে না। যেহেতু আমি তার এত ভালোবাসি, অল্প বয়সে নিয়ে আইছি, আর তার আমি এত শ্রদ্ধা করি, এত ভালোবাসি, সে আমার এত ভালোবাসে, আমি ছাড়া সে কিছুই বোঝে না, আমি ছাড়া কিছু খাওয়া দাওয়া সে করে না, আর সে আমার সাথে বেইমানি করবে, আমি কোনদিন প্রতারণা করবে, আমি কোনদিন ভাবিলাম না, জানিলাম না। এরপর একদিন হঠাৎ করেই জানতে পারেন তার স্ত্রী অন্য যুবকের হাত ধরে ভারতে পালিয়ে গেছে। স্ত্রীর এমন সিদ্ধান্তে যেন তার ওপর আকাশ ভেঙে পড়ে। তার মন আর বিদেশের মাটিতে থাকতে পারেনি। তিনি দেশে ফিরে আসেন। প্রিয়তমা স্ত্রী তার হাড় ভাঙা খাটুনির সমস্ত টাকা পয়সা এবং গহনাগাটি নিয়ে প্রেমিকের সঙ্গে ভারতে পালিয়ে গেছে। নিজের সন্তানকেও পাষাণ মা ফেলে চলে যায়। কতটা পাষণ্ড হলে এমন কাজ করা সম্ভব? যাওয়ার সময় আমার শরীর খারাপ ছিল, জ্বর। ওই সময় আমি শুয়েছিলাম, ওই সময় বলে এগুলো হাতে 500 টাকা দিয়ে এগুলো যে কিছু খেয়ে কিছু খেছে না, আর চলে গেছিল এই কথা বলে। তারপরে যাই হোক পালাম না, আমি বাড়ি ফিরে চলে আসলাম। আসার পরে আর তো কোনো হিসেবই হইলো না, টাকা পয়সা নেই। ইন্ডিয়া চলে গেল কয়েকদিন, 2 দিন পরেই শুনলাম যে ভোরবেলা উঠে ইন্ডিয়া চলে গেছে 2 দিন পরে। যাই হোক আমি তো আর খুঁজে পেলাম না, আমি কি করবো? আমি দেশে বেশি না মা বাবার সাথে কয়েকদিন থেকে 1 মাস থেকে কান্নাকাটি করে আমি ওই অবস্থায় আবার বিদেশ চলে যাই। জীবনকে নতুনভাবে শুরু করতে নিজের কষ্ট ও ভালোবাসা ভুলে গিয়ে যখন তিনি আবারও পাড়ি জমান বিদেশের মাটিতে, আর সেখানেই নেমে আসে তার জীবনের আরেক বিভীষিকা। তার একটি পা বিরল রোগে আক্রান্ত হয়। দেশে ফিরে অপারেশন করেও কোনো সুফল মেলেনি। পরে বাধ্য হয়ে তার একটি পা কেটে ফেলতে হয়। আবার যদি পরবর্তীতে আমার পা কানের সমস্যা না হইতো, আমি 4 মাসের মাথায় যে
আমার হঠাৎ করে রাতে ঘুমের ঘরে পার মধ্যে আমার এখানে ব্যথা করে। আমি উঠলাম, উঠে ওই ব্যথায় আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে গেল। আমি মালয়েশিয়ায় বহু টাকা ব্যয় করলাম, প্রায় 1.5-2 লাখ টাকা ডাক্তার দেখালাম, কোনো কাজ হলো না। শেষ বেশ আমার গুড়মুড়োয় ঘা হয়ে গেল। এসে আমি অপারেশন করলাম ঢাকা মিরপুর ডেল্টা হসপিটালে। ফিরে ওখানে ওই সময় 3 লাখ টাকা ডাক্তার স্বামী রেজা নেই আমার কাছ থেকে। আবার যাতা হয়ে গেল, আবার পয়সা গেল। গেলি সকল মনে করেন যে পুরো আমার তখন আবার সাথে সাথে নিয়ে যাওয়ার পরে আমার বলে যে আর 1 সেকেন্ড দেরি করা যাবে না, পার এখানে ফেলাই দেওয়া লাগবে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার ছোট ভাই আর প্রতিবেশীদের অল্প কিছু সহায়তায় বেঁচে আছে পরিবারটির জীবন। একসময় যে বাবা মাকে ভুলে গিয়েছিলেন, এখন সেই বৃদ্ধ বাবা মা সহ নিজের সন্তানকে নিয়ে পার করছেন এক মানবেতর জীবন। আমার কাছে যাক ওই সময় আমার দিয়েছিল, আল্লাহ যাক আমার দিল, সবাই মিলে দিলে বলে আমি হয়তো বাসায় দেখেছে, না হলে আমার জীবনটা হয়তো ওই সময় চলে যেত। যাক আমি সবার কাছে সাহায্য মাহায্য নিয়ে যাক পাড়া নিয়ে এই পর্যন্ত আমি আজও পর্যন্ত এই যে আমার এখনো পর্যন্ত ওষুধ খাওয়া লাগে। প্রতি সপ্তাহে 800-900 টাকা ওষুধ খাওয়া লাগে, না খালি রাত্রি এর মধ্যে যন্ত্রণায় আমি ঘুমাতে পারি না। আমার ছোট ভাইটা কাজ করে, কাঠের কাজ করে, দিন 500 টাকা ইনকাম করে। 8টা লোক, 6টা-7টা লোক তার ঘরে ভাগে খাই। এই যে আজকে জ্বর হচ্ছে, তো কাজে যাইতে পারি। তাদের প্রতিবেশীরাও তার দুর্দশা নিয়ে খুবই চিন্তিত। গ্রামের লোক আর কত দেবে? এখন আপনারা যে সবাই যদি থেকে এটা পাটা যদি ব্যবস্থা করতেন, একটু ইজি বাইকের ব্যবস্থা করতেন, তাহলে যাক সে আবার তার বাপটাও ধরো খুব বেলাইন, সংসারে খুব এখন চলাচল আর নেই। ওই গ্রামতে যায়, চাইল মাইল যায়, দেশে টুকটাক করে তাই টুকটাক চলে, আর কেউ চলতে পারছে না। কৃত্রিম পা লাগানোর ব্যবস্থার পাশাপাশি তাদের প্রয়োজন সমাজের মানবিক মানুষের সহায়তার হাত। তাহলেই হয়তো এই অসহায় পরিবারটি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। একটা ভাই দিয়েছে, আমরা ফিরে ফিরে থাকি ভাই, আমি কাঠের কাজ করি, ভাই আমি মা বাবা ভাই বাগান নিয়ে হেলে আসি, খুব কষ্টে আছি বর্তমান। তা আমার একটা অনুরোধ, আমার ভাইয়ের জন্য একটা, যদি আপনারা বলেন ইজি ভাই, আমার একটা ভাই ঠ্যাং লাগাই দিলে আমি আপনার কাছে একটা ইরি চাই। সবার কাছে আমার একটু আবেদন, আমার বাচ্চাটা একটু ডাইল ভাত খেয়ে থাকতে পারে, সেই ব্যবস্থা একটু করে দিলি, ঠ্যাং কান একটু লাগাই দিলে, একটা বাইক ব্যবস্থা করে দিলি। একটা ছেলে আছে প্রতিবন্ধী, কাজ করতে পারে না, কোন রকম করে। এই আবেদন আমার, আমার আর কোনো দাবি নেই।